আচ্ছা দেখো, ক্লাস 10 এর আজকে কোর্সে দেখি 23.2 এর 6 দাগের গুলো আমরা করবো, ঠিক আছে? তো 5 দাগের গুলো আমাদের আগের দিনে শেষ হয়ে গেছিল, আর 6 এর 1 থেকে আমরা শুরু করব। দেখো তো কি আছে, প্রমাণ আছে, দেখাই যে বলেছে। তাহলে প্রমাণে কি দেখো, একটা বাম পক্ষ আছে আর একটা ডান পক্ষ। বাম পক্ষে কি আছে না, সাইন স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 45, আর ডান পক্ষে কি আছে 1। তাহলে প্রথমে কি আছে, 6 দাগের 1 অঙ্ক দেখে নাও না, সাইন স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 45। আচ্ছা দেখো তো এখানে তোমরা দেখো মানটা দেখতে পাবে, সাইন 45 এর মান কত রয়েছে, 1/√2। তাহলে এখানে লিখবে আগে বাম পক্ষ, দেখি সাইন স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 45 সমান সাইন 45 এর মান কত হয়েছে না 1/√2, তার দেখো বাইরে আছে স্কোয়ার তাই হোল স্কোয়ার, প্লাস কস 45 এর মান কত হয়েছে 1/√2, বাইরে আছে স্কোয়ার তাই হোল স্কোয়ার। তাহলে 1/√2 স্কোয়ার কত হয়েছে না 1 স্কোয়ার, উপরে দেখো উপরে 1 আছে, 1 স্কোয়ার কত 1, আর নিচে √2 স্কোয়ার কত হবে না 2, ঠিক আছে? এরপরে দেখো সেম ভাবে এই দিকটাও কত হবে 1/2, তাহলে এটা 2 হর হয়ে গেল, 1 + 1 সমান কত হয় 2/2 সমান কত 1। দেখো তো একটাই আমার কি আছে ডান পক্ষে, তাহলে সমান ডান পক্ষ ব্র্যাকেটে কি না প্রমাণিত, ঠিক আছে? তাহলে আমাদের 1 হয়ে গেল, কত ইজি। এরপর 2 এরটাই যাবো। দেখো 2 এরটা কি বলেছে না, 2 এরটা বলা আছে যে বাম পক্ষে কি বলা আছে, দেখো বাম পক্ষে কি বলা আছে না cos 60, আর ডান পক্ষে কি বলা আছে দেখো তো, ডান পক্ষে বলা আছে cos স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 30। তাহলে দেখো cos 60, না স্যার cos 60 এর মান কত হয়, cos 60 এর মান 1/2 বসিয়ে দিলাম। এরপরে ডান পক্ষটা করবো। আচ্ছা দেখো তো ডান পক্ষে কি করা যাবে, cos 30, স্যার cos 30 এর মান কত হয় না √3/2, তার বাইরে স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার, মাইনাস সাইন 30 এর মান কত হয় স্যার না 1/2 তার হোল স্কোয়ার সমান, এটা কত হয়ে যাবে √3 স্কোয়ার কি হয়, আমি বারবার বলছি √3, দুটো যখন √3 গুণ হয় তখন কি হয় রুটটা উঠে যায়, তাহলে 3 হয়ে যায়, ঠিক আছে? তাহলে 3/4 মাইনাস এটা হয়ে গেল 1/4 সমান কত হর হচ্ছে স্যার না 4 হর হচ্ছে, 3 - 1 সমান কত হয় 2/4 সমান 2 2 এ 4 কেটে গেল 1/2। তাহলে দেখো তো বাম পক্ষ তো এসছে 1/2, ডান পক্ষ তো চলে এলো কত 1/2, তাহলে কি দুটো সমান, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। 2 এরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আসছে 3-এ, দেখো 3-এ কি বলা আছে, 3-এ কি বলা আছে বাম দিকে দেখে নাও, সেম ভাবে বাম পক্ষ লিখে পরে আমরা করব। বাম পক্ষে কি আছে স্যার না 2 tan 30 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30। দেখো তো এটা আমাদের বাম পক্ষে আছে, ঠিক আছে? তাহলে দেখো মান দেখে নাও tan 30 এর কি আছে না 2, tan 30 এর মান আছে স্যার 1/√3 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 এর মান কি আছে স্যার, সেম ভাবে 1/√3 তার স্কোয়ার, কারণ tan স্কোয়ার আছে। তাহলে কত না 2/√3 উপরে, আর নিচে কত হবে বলো 1 মাইনাস 1/3 সমান উপরে 2/√3, আর এটা কত হচ্ছে বলো তো, উল্টে যাচ্ছে, দেখো ভাগ আছে। আচ্ছা আগে একটা লাইন করে নাও, তাহলে কত হর হচ্ছে বলো 3, এখানে 3 - 1 সমান। আচ্ছা দেখো এখানে 2/√3 যেমন আছে রাখলাম, ইন্টু এটা নিচে ভাগ আছে, ভাগ তাহলে কি হবে উপরে তুললে উল্টে যাবে, তাহলে কত হয়ে যাবে 3/3 - 1 মানে কত হচ্ছে না 2। তাহলে কাটছে দেখো কি কি, এটা এটা কেটে গেল। আচ্ছা উপরে আছে 3/√3, তাহলে দেখো √3 দিয়ে যদি 3 কে কাটি তাহলে কি হয়, √3 মানে 3 মানে কি লিখতে পারি, সমান দিয়ে লিখছি, দেখো 3 মানে লিখতে পারি √3 গণিত √3, আর নিচে কি ছিল একটা √3, তাহলে একটা √3 একটা √3 স্যার কেটে গেল, সমান কি পড়ে রইলো √3। এটাই দেখো আমার √3টাই আমার ডান পক্ষে আছে, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত হয়ে গেল। তাহলে 3-এর, এরপর আমরা 4-এরটাই যাবো। 4-এ, আচ্ছা দেখো তো 4-এ কি বলা আছে, 4-এর বাম দিকে কি বলা আছে বাম পক্ষে না 1 প্লাস cos 30 ডিভাইডেড বাই 1 মাইনাস cos 30, আর ডান পক্ষে স্যার কি আছে না ডান পক্ষে আছে 6 60 প্লাস tan
এই হচ্ছে আমাদের মান দেওয়া আছে, তাহলে এটা আমরা করবো, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আগে আছে আমাদের রুট ওভার অফ, দেখো 1 + cos 30, দেখো cos 30 এর মান কি আছে না, cos 30 এর মান স্যার কি হয়, √3/2, আর নিচে কি 1 - cos 30 এর মান কত স্যার না √3/2, জাস্ট মানটা বসালাম আর কিচ্ছু করিনি। এরপর কি সমান, আচ্ছা দেখো তো আর কি করা যাবে, রুট রেখে দিলাম বাইরে বড় করে 1+, এটা দেখো যদি হর করি কত হবে না 2 + √3/2, বড় হর হয়ে গেল, নিচে কত 2 না 2 - এটা কিন্তু বাইরে বড় করে রুটটা, তাহলে দুই 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 স্যার কেটে গেল, তাহলে রুট ওভার কত পড়ে থাকছে 2 + √3/2 - বাম পক্ষটা আমরা এটা পেলাম। এরপর আসছি ডান পক্ষে, আচ্ছা দেখো তো ডান পক্ষে স্যার কি হয় না sec 60, আচ্ছা sec 60 এর মান স্যার কত হয় না sec 60 এর মান হয় স্যার 2। এরপর আছে স্যার tan 60, আচ্ছা দেখো এগুলো আমরা মনে রাখা শিখেছি না, cos 60 sec 60 মানে কি স্যার 1/cos, cos 60 এর মান কত হয় 1/2, তাহলে কি হয়ে যাবে উল্টে যাবে, 1/2 কে উল্টে দিলে কি হয়ে যাবে 2 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা সেম ভাবে দেখো tan 60 মানে স্যার কি না sin 60 / cos 60, তাহলে কি হয় sin 60 এর মান কত হয় স্যার না √3/2 ডিভাইডেড বাই cos 60 এর মান স্যার কত হয় 1/2, তাহলে 1/2 আর 1/2 উপরে কেটে গেলে তাহলে কত পড়ে থাকে স্যার √3, তাহলে কত হয়ে গেল 2 + √3। এটা হলো ডান পক্ষ, দেখো তো মিলেছে কি, মিলেনি স্যার, তাহলে কি বাম দিকটায় এরকম করা যাবে কিনা আমরা দেখবো। তাহলে দেখো এখানে কি আছে, নিচে কি আছে বলতো 2 - √3, দেখো আমরা অ্যাকচুয়ালি এটা কি আছে করণী আছে, করণী এটাকে নিরসন করবো, করণী নিরসনের মাধ্যমে করব। তাহলে দেখো রুট দিয়ে দিলাম বড় হবে, এখানে কি 2 + √3, দেখো তো নিচে 2 - √3 আছে, তাহলে করণী নিরসন করতে গেলে কি ওর অনুবন্ধীটা দিয়ে গুণ করবো, অনুবন্ধী 2 + √3 অনুবন্ধী কি হয় স্যার না 2 - √3 অনুবন্ধী কি হয় 2 + √3, তাহলে 2 + √3 দিয়ে আমরা উপর নিচে গুণ করবো, তাহলে 2 - √3 উপরে কি হয়ে যাবে 2 + √3 একটা গুণ আর একটা নিচে 2 + √3 গুণ, তাহলে দেখো তো সমান রুট ওভার অফ, আচ্ছা দেখো এখানে দুটো 2 + √3 2 + √3 স্কোয়ার হয়ে গেল, তাহলে আর নিচটা কি পাচ্ছি স্যার a + b * a - b, তাহলে কি হয় 2a স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার, এটা পেলাম। এরপরে দেখো এরপরে কি হবে স্যার, দেখো উপরে কি আছে 2 + √3 তার হোল স্কোয়ার, তার যদি রুট করা হয় তাহলে কি পাবো স্যার না 2 প্লাস অনলি 2 + √3 হোল স্কোয়ারটা উঠে যাবে কারণ রুট করছি, আর নিচে কি পাবো দেখো 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার মানে কত হয় স্যার রুট ওভার অফ 4 মাইনাস √3 স্কোয়ার মানে কত 3, তাহলে উপরে কত হচ্ছে 2 + √3 আর নিচে কত √1 সমান 2 + √3/√1 এর মান স্যার কি হয় একই হয়, কোনো কিছুকে এক দিয়ে ভাগ করলে ওটাই পাবো। তাহলে বাম পক্ষেও আমাদের দেখো 2 + √3 চলে এলো, ডান পক্ষে আমাদের 2 + √3 অলরেডি পেয়ে গেছিলাম, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, আমাদের 4 অঙ্কটাও হয়ে গেল। এরপরে 5 যাবো, ঠিক আছে। 5 কি বলা আছে দেখো, 5 বাম দিকে কি বলা আছে না 2 tan স্কোয়ার 30 ডিভাইডেড বাই 1 - tan স্কোয়ার 30 প্লাস sec স্কোয়ার 45 মাইনাস cot স্কোয়ার 45। দেখো তো আমাদের 5 অঙ্কটা আছে এটা, ঠিক আছে। এরপরে দেখো মান জাস্ট সিম্পল মান বসাবো আর করবো, দেখো কি আছে না 2 tan স্কোয়ার 30, আচ্ছা 2 tan 30 এর মান কত হয়েছে না 1/√2 √3 সরি √3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কি 1 মাইনাস 1/√3 তার হোল স্কোয়ার প্লাস sec 45 এর মান কি হয় না sec 45 এর মান হয় স্যার √2, তাহলে বাইরে আছে স্কোয়ার স্কোয়ার করে দিলাম মাইনাস cot 45 এর মান স্যার কি 1, তাহলে 1 স্কোয়ার সমান উপরে কি হচ্ছে 2 * 1/√3 স্কোয়ার মানে কত হয় স্যার 1/3, নিচে কি হবে 1 মাইনাস সেম ভাবে 1/3 সরি এখানে আছে প্লাস, তাহলে √2 স্কোয়ার মানে কত 2 আর 1 স্কোয়ার মানে 1 সমান, দেখো তো এরপর কি হচ্ছে 2 * 1/3 1/3 আছে, তাহলে 2 * 1/3 মানে কত হবে স্যার 2/3, আর নিচে সেম ভাবে কত পাবো না 3 হর হয়ে গেল 3 মাইনাস 1 প্লাস, আচ্ছা দেখো তো 2 থেকে 1 বাদ দিলে কত থাকে স্যার না 1, ঠিক আছে সমান, দেখো এটা উপরে 2 এর 3 এখানে নিচে 2 এর 3 প্লাস 1, 2 এর 3 2 এর 3 স্যার কেটে গেলে কত হয়
এক প্লাস এক সমান কত পেয়ে গেলাম 2। তাহলে বাম পক্ষে স্যার পেয়ে গেলাম 2। এরপরে ডান পক্ষে দেখো তো কি আছে, ডান পক্ষে দেওয়া আছে আমাদের sec 60। আচ্ছা স্যার sec 60 এর মান কত, যদি ভুলে যাও এরকম ভাবে মনে রাখবে sec 60 হয় স্যার 1/cos 60। তাহলে cos 60 এর মান হয় 1/2। তাহলে 1/cos মানে কি স্যার 2 হয়ে যাবে। তাহলে এটা পেয়ে গেলাম ডান পক্ষে 2। তাহলে দেখো তো বাম পক্ষের সাথে ডান পক্ষ একই পেয়ে গেছি। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি হবে, প্রমাণিত। আমাদের 5 হলো। এরপর দেখো 6টা কি দেওয়া আছে দেখো, না 6টা দেওয়া আছে tan স্কয়ার π/4 sin π/3 tan π/6 আর কি দেওয়া আছে tan স্কয়ার π/3। দেখো বাম পক্ষে আমাদের দেওয়া আছে এটা, আর ডান পক্ষে দিয়েছে 1/2। তাহলে দেখো বাম পক্ষে কি দিয়েছে π/4 আকারে। স্যার আমরা প্রথম π/4 এরকম ভাবে প্রথম পাচ্ছি, তাহলে π/4টা অ্যাকচুয়ালি জিনিসটা কি আমরা একটু দেখবো। আচ্ছা বলো তো পাই সমান কি হয় স্যার, পাই এর মান কি হয় মনে রাখবে 180 ডিগ্রিটাকে আমরা বলি পাই, এবং π/2টাকে কি বলি স্যার 90 ডিগ্রি। তাহলে পাই সমান যদি 180 হয়, π/2 সমান যদি 90 হয়, দেখো π/2 মানে কি অ্যাকচুয়ালি 2 দিয়ে ভাগ করলে কত 180 কে 2 দিয়ে ভাগ করলে 90। তাহলে π/4 সমান কত বঙ্গফল π/4। তার মানে কি পাইকে 4 দিয়ে ভাগ মানে 180 কে 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করলে কত হয়েছে না 45। তাহলে π/4 সমান অ্যাকচুয়ালি কি পেয়ে গেলাম স্যার 45 ডিগ্রি, মনে থাকবে। এরপরে কি বলতো, তাহলে এইভাবে দেখো যেটা আমাদের ছকটা ডান দিকে আমি দেখো দেওয়া আছে, ওখানে দেখো লেখা আছে 45 ডিগ্রি বা π/4 দেওয়া আছে। তাহলে সেটা আমাদের সুবিধার্থে ওটা দেওয়াই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে তাহলে দেখো মানটা বস করবো tan π/4 মানে স্যার কত tan 45, tan 45 এর মান কত হয় 1। তাহলে 1 স্কয়ার ইনটু sin π/3, তাহলে sin π/3 বা কত sin 60, sin 60 এর মান কত হয়েছে না √3/2 ইনটু tan π/6 মানে কত tan 30, tan 30 এর মান কত হয় স্যার না 1/√3 ইনটু tan স্কয়ার π/3 মানে কত √3 স্কয়ার সমান 1 স্কয়ার মানে কত হয় 1, √3 উপরে নিচে কেটে গেল, তাহলে কত পড়ে রইলো এই দুটোতে 1/2 ইনটু √3 স্কয়ার স্যার কত 3। তাহলে হয়ে গেল 3/2। এটা হয়ে গেল আমাদের বাম পক্ষ। এরপর আসছি ডান পক্ষ। ডান পক্ষে স্যার কি আছে না ডান পক্ষে আছে দেখো 1/2। আচ্ছা দেখো তো 3/2টাকে লিখতে পারি পূর্ণ 1/2। তাহলে আমাদের বাম পক্ষ পেয়ে গেলাম 1/2, ডান পক্ষ 1/2। তাহলে তাতে বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এরপর আমাদের আরেকটা অঙ্ক রইলো 7-এরটা। দেখো 7-এরটা 6 দাগের কি বলা আছে দেখো তো, বলা আছে sin π/3 ইন্টু tan π/6 প্লাস sin π/2 cos π/3। একদম ইজি অঙ্ক স্যার। ডান দিকে কি বলেছে 2 sin স্কয়ার π। আচ্ছা দেখো একদম ইজি অঙ্ক স্যার sin π/3। আচ্ছা বলো তো sin π/3 স্যার কত হয়, π/3 হয় স্যার 60 ডিগ্রি। তাহলে sin 60 এর মান কত হয় স্যার না √3/2, জাস্ট মান বসাবো। tan 30 এর মান কত হয় স্যার 1/√3 প্লাস sin 90 এর মান কত হয় স্যার 1, আর cos 60 এর মান স্যার কত হবে 1/2 সমান দেখো √3 কেটে গেল, বাঁ দিকে এটা পাচ্ছি 1/2 প্লাস এখানে 1 এর সাথে 1/2 গুণ করলেও 1/2 পাই। তাহলে হর করে দিলাম 2, তাহলে 1 + 1 সমান কত হয়ে গেল স্যার 2/2 সমান বাম পক্ষে কি পেলাম স্যার 1। এরপর আসছি ডান পক্ষে। ডান পক্ষে কি আছে বলো তো, ডান পক্ষে আছে দেখো sin স্কয়ার π/4। তাহলে দেখো তো sin π/4 এর মান স্যার কত হয় 2 sin স্কয়ার π/4 আছে, তাহলে 2টা সামনে রয়ে গেল। sin π/4 এর মান কত হয় 1/√2, আর স্কয়ার করে দিলাম সমান কত পেয়ে গেলাম 2 ইনটু 1/2। স্যার 2 এ 2 কেটে গেলে কত পাই 1। তাহলে বাম পক্ষ তো পেয়েছি 1, ডান পক্ষ তো পেলাম 1। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ স্যার প্রমাণিত। তাহলে আমাদের 6 দাগের গুলো সব শেষ হয়ে গেল, ঠিক আছে।